মাংস পোড়া খেলাম। হ্যাঁ, এই প্রথমবারই আমাদের বাড়িতে মাংস পোড়ানো হলো। এটাকে তো অনেকে বারবিকিউ বলে, আমার ভাষায় মাংস পোড়ানো। যাই হোক, সত্যি বলতে এই প্রথমবারই কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে। আগে অনেকবারই খেয়েছি পাহাড়ে গিয়ে, তবে নিজের বাড়িতে এই প্রথমবারই হচ্ছে। আমার বড় এই কনকনে ঠান্ডায় মাঝে মাঝে বাড়িতে বারবিকিউ বানাবে দেখে মেসো থেকে এটা অর্ডারও করেছে। এটা পুরো সেট কেনা হয়েছে। এই প্লাস্টিকের মধ্যে কাঠ আছে, এটা জ্বালানি হিসাবে ব্যবহার হবে। আমি তো খুবই উত্তেজিত, কারণ এই প্রথমবারই আমাদের বাড়িতে হবে, আর এটা হতে যেহেতু অনেকটা সময় লাগবে, আমি আমাদের তিনজনের জন্য চা বানিয়ে আনবো। হ্যাঁ, অবশ্যই সেটা র চা, কারণ দুধ চা এই বাড়িতে আমি ছাড়া কেউ খায়। আমি একার জন্য দুধ চা কিসের জন্য, সবাই মিলে লাল চাই খাই আজকে। তার সাথে তিনজনের জন্য 3টা চাল ভাজা আছে। চা খেতে খেতে অনেক ধরনের গল্প হচ্ছিল তিনজন, আর এদিকে কিন্তু আগুনটাও ধরে গিয়েছে। আর এখনই কিন্তু আমাদের সেই জিনিসটা বানানো হবে। হ্যাঁ, যেটা আমার ভাষায় মাংস পোড়ানো। খেতে কিন্তু খুব টেস্ট, তার মধ্যে আবার বাড়িতে বানানো হবে। বাড়ির বানানো যে কোনো জিনিসই আমার খুব, আমি তো এগুলো কোনোদিনও করিনি, তাই বরের হাতে এই মাংস পোড়ানোর দায়িত্বটা পড়েছে। আমরা শুধু দর্শক, আমাদের বলছে কোনো কথা বলতে পারি না, আমরা চুপচাপ ওর কাণ্ডগুলো দেখছি। অবশ্য ভালোভাবেই বানাচ্ছে জিনিসটা। চিকেন পোড়ানো হয়ে গেলে আমি একটু টেস্ট করে নিচ্ছি। মিথ্যা কথা